লেকচারার অসীমা চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। দেখো, আজকে যে রুলসটি দিব সেটি হচ্ছে নবম রুলস, মানে 9th রুলস। তো বিগত যে রুলসগুলো দিয়েছি, বিগত দিনের রুলসগুলো অবশ্যই আশা করি তোমরা সবাই সেগুলো দেখেছ এবং ডায়েরিতে নোট করে রেখেছ। তো তোমরা এই রুলসগুলো যদি প্রতিনিয়ত দেখো এবং পড়ো, আত্মস্থ করো, তাহলে আমি মনে করি যে তোমাদের ইংলিশে কোনো মানে ইংলিশ বিষয়ে তোমাদের কোনো কঠিন কোনো কিছু লাগবে না। দেখা যাবে যে তোমাদের ইংলিশ বিষয়টি একদম সহজ হয়ে গিয়েছে এবং পরবর্তীতে যদি তোমরা আইএলটিএস করতে যাও সেখানে অনেক বেশি স্কোর রাখতে পারবে বলে আমি আশা করি। দেখো, এখন তাহলে ক্লাস শুরু করছি। যে আগামীকাল আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা ছিল। দেখো, এর আগে যে ক্লাসটা নিয়েছি তখন ছিল হলো এম লাইকলি টু, ইজ লাইকলি টু, আর লাইকলি টু। এখানে যেখানে ওয়াজ আসছে এটা হলো পাস্ট টেন্সের ফর্ম, কিন্তু আগের যেটা ছিল সেটি ছিল হলো প্রেজেন্ট টেন্সের ফর্ম। তখন হলো আগামীকাল আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা ছিল। হ্যাঁ, আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে, তার গাড়ি কেনার সম্ভাবনা আছে। হ্যাঁ, এরকম ধরনের ছিল, সম্ভাবনা আছে, কিন্তু এখন তা না। তার গাড়ি কেনার কথা ছিল বা তার গাড়ি কেনার সম্ভাবনা ছিল, কথা হবে না, তার গাড়ি কেনার সম্ভাবনা ছিল, সম্ভাবনা, তার গাড়ি কেনার সম্ভাবনা ছিল। হ্যাঁ, এরকম কিন্তু হবে। দেখো, তাহলে যে সম্ভাবনা আছে আর ছিলর মধ্যে পার্থক্য কি? আছে মানে, সম্ভাবনা আছে মানে এম লাইকলি টু, ইজ লাইকলি টু, আর লাইকলি টু। আর সম্ভাবনা ছিল মানে অতীতে, যেটা পাস্ট টেন্স, তার সেটি হচ্ছে তোমার ওয়াজ লাইকলি টু, ওয়ার লাইকলি টু। ওয়াজ এবং ওয়ার কোথায় বসবে? নাম্বার ও পার্সন অনুসারে কিন্তু তোমার ওয়াজ এবং ওয়ার বসে। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার ওয়াজ বসবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওয়াজ বসবে, কিন্তু সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ওয়ার বসবে। দেখো, এখানে লিখছি আমার মানে কি ফার্স্ট পার্সন। তাহলে দেখো লিখি যে আর কত সম্ভাবনা ছিল, ইংরেজি কি? ওয়াজ লাইকলি টু। তাহলে আই ওয়াজ লাইকলি টু, কোথায়? ঢাকা, গো টু DHAK, ঢাকা টুমোরো, TOMORROW। দেখো, তাহলে আগামীকাল আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা ছিল। আই ওয়াজ লাইকলি টু গো টু ঢাকা টুমোরো। আই ওয়াজ লাইকলি গো টু ঢাকা টুমোরো। আই ওয়াজ লাইকলি টু গো টু ঢাকা টুমোরো। আগামীকাল আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা ছিল। যখন দেখো, কিন্তু আর যখন আসছে ছিল তখন কিন্তু এম লাইকলি টু বসছে, কিন্তু এখন সম্ভাবনা ছিল দেখে ওয়াজ লাইকলি টু কিন্তু বসছে, কারণ এটা পাস্ট ফর্ম। তার গাড়ি কেনার সম্ভাবনা ছিল, তার ইংরেজি কি? হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি বসবে? ওয়াজ। হি ওয়াজ লাইকলি হি ওয়াজ লাইকলি টু, কি কেনার সম্ভাবনা ছিল? বাই এ কার, কেনার ভার্ব বসবে, লাইকলি টু BUY, বাই এ কার। তাহলে কি কেনার সম্ভাবনা ছিল? কার কেনার সম্ভাবনা ছিল। কি? একটি গাড়ি কেনার সম্ভাবনা ছিল। হি ওয়াজ লাইকলি টু বাই এ কার। হি ওয়াজ লাইকলি টু বাই এ কার। তাহার একটি গাড়ি কেনার সম্ভাবনা ছিল। হি ওয়াজ লাইকলি টু বাই এ কার, বা তাহার গাড়ি কেনার সম্ভাবনা ছিল। হি ওয়াজ লাইকলি টু বাই এ কার। দেখো, এখন আমি লিখছি সেকেন্ড পার্সন ইউ। সেকেন্ড পার্সনের সঙ্গে সবসময় কি বসে? সেকেন্ড পার্সনের সাথে সবসময় ওয়ার বসে। দে ওয়ার, ইউ ওয়ার, সেকেন্ড পার্সন। আমি তুমি ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সবই কিন্তু তোমার থার্ড পার্সন। আই ইউ, এই দুটি ছাড়া যত কিছু তুমি পাবে সব কিন্তু তোমার থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন প্লুরাল। হ্যাঁ, তাহলে দেখো, তোমার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল, তোমার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল। তাহলে ইউ ওয়ার LIKELY লাইকলি টু গো টু, কোথায় যাওয়ার সম্ভাবনা ছিল? ফরেন, বিদেশ, FORIENG।
ফরেন। তাহলে দেখো তোমার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল, ইউ আর লাইকলি টু গো টু ফরেন, ইউ আর লাইকলি টু গো টু ফরেন। দেখো তাহলে কিন্তু তোমরা ইজিলি কিন্তু তোমরা ইংলিশে কথা বলতে পারছো। দেখো কত সহজ হয়ে গিয়েছে। হ্যাঁ, এর জন্য মনে করি যে তোমরা যদি প্রথম রুলস থেকে প্রত্যেকটা রুলস ডায়েরিতে নোট ডাউন করো, তাহলে দেখবে ইংলিশ কোনো কঠিন বিষয় নয়। তো আমার এই ভিডিওগুলি দেখে তোমরা যদি উপকৃত হও, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবে, যাতে নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে উপকৃত করতে পারি। দেখো তাহলে কি ওয়াজ লাইকলি টু, আর লাইকলি টু সম্ভাবনা ছিল আগামীকাল আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু গো টু ঢাকা টুমোরো, তার গাড়ি কেনার সম্ভাবনা ছিল, হি ওয়াজ লাইকলি টু বাই এ কার, তোমার বিদেশ যাওয়ার সম্ভাবনা ছিল, ইউ আর লাইকলি টু গো টু ফরেন। দেখেছ? তো এইগুলো শিখেতে শিখেতে কিন্তু তো আবার তোমাদের আসবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, হ্যাঁ, যে তোমার প্রশ্ন করা, হ্যাঁ, প্রশ্ন করা সম্পর্কে। তো তোমরা আশা করি যে প্রত্যেকটা রুলস ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখো। যারা 6 to 12 স্টুডেন্ট, তাদের প্রত্যেকেরই এই পড়াগুলো ডায়েরিতে নোট করে আত্মস্থ করা উচিত। তাহলে তোমাদের সকলের কাছেই ইংলিশ ইজি হয়ে যাবে। হয়তো অনেকে ভাবতে পারো যে আমরা ইন্টারমিডিয়েটে পড়ি, আমাদেরই দরকার, 6-7 পরে ওদের দরকার না, কিন্তু আসলে তা না। 6 to 11-12 স্টুডেন্টদের জন্য দরকার, যে যারা 6-এ পড়ে, 7-এ পড়ে, তারাও যদি এখনই আত্মস্থ করে, তাহলে ওদের জন্য ইংলিশ আরও বেশি সহজ হয়ে যাবে, এবং ইংলিশের প্রতি যে একটা ভীতি সবার, এই ভীতি দূর হয়ে যাবে। তো আজকে আর বেশি কিছু আলোচনা করব না, এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আজ আসি।